আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শেষে চূড়ান্ত রেজাল্টের জন্য অপেক্ষা করা সত্যিই মানসিকভাবে চাপের হতে পারে। তবে এই সময়টাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেকে মোটিভেটেড রাখা সম্ভব। এই অপেক্ষার সময়গুলো কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে কিছু আইডিয়া তুলে ধরব আজকের ভিডিওতে। দক্ষতা উন্নয়নে মনোযোগ দিন। নতুন কিছু শিখুন। শিক্ষকতা বা অন্য যে কোনো বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য অনলাইন কোর্স, বই পড়া বা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, যার ফলে একটি বিষয়ে দক্ষ হয়ে ভবিষ্যতে শিক্ষক হলেও আপনার সেই বিষয়ের দক্ষতা কাজে আসবে। মাইক্রো টিচিং প্র্যাকটিস করুন। নিজের শেখানোর দক্ষতা বাড়াতে ঘরে বসে ডেমো ক্লাস নিন বা পরিচিতদের শেখানোর চেষ্টা করুন। আপনি চাইলে আশেপাশের কোচিং সেন্টারে যোগাযোগ করে ক্লাস করাতে পারেন। এতে আপনার ক্লাস নেবার ভীতি দূর হবার পাশাপাশি মানসিক দক্ষতা বৃদ্ধি পাবে। আত্ম উন্নয়নমূলক বই পড়ুন। মোটিভেশনাল বা আত্ম উন্নয়নমূলক বই পড়লে মানসিক শক্তি বাড়বে এবং ধৈর্যশীল হতে পারবেন। আপনি চাইলে ধর্মীয় বই পড়তে পারেন, এতে মন প্রশান্ত হবে। শরীরচর্চা ও মেডিটেশন করুন। মানসিক চাপ কমাতে ব্যায়াম, মেডিটেশন বা প্রার্থনার অভ্যাস গড়ে তুলতে পারেন। নিয়মিত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে চাইতে পারেন একটি ভালো কিছুর। এগুলো আপনাকে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। পরিকল্পনা করুন ও বিকল্প চিন্তা রাখুন। রেজাল্ট যাই হোক, ভবিষ্যতের জন্য বিকল্প পরিকল্পনা রাখুন, যেমন বিসিএস, ব্যাংক জব বা অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং যাদের বয়স আছে তারা 19তম নিবন্ধনের জন্যেও প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। ধৈর্য ধরুন ও ইতিবাচক থাকুন। প্রতিটি সফল মানুষের জীবনেই অপেক্ষার সময় আসে। যারা এই সময়টা ধৈর্য ধরে কাজে লাগায় তারাই সফল হয়। নিজের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, প্রত্যেক মানুষের জন্যই রিজিক নির্ধারিত। তাই হতাশ বা দুশ্চিন্তা না করে আল্লাহর উপরে ভরসা রাখুন। 18 লক্ষের মধ্য থেকে এই 84,000 ভাই বোনেরা শেষ ধাপে এসে পৌঁছেছেন। নিশ্চয় আল্লাহ হতাশ করবেন না, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই আল্লাহর উপরে ভরসা রেখে দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। রেজাল্ট যাই হোক, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।